কারাগারে চিন্ময় কৃষ্ণ, মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক। আওয়ামী লীগের 3 বারের মন্ত্রী এমপিদের সম্পদ বাজেয়াপ্তের দাবি। খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ওমরার আমন্ত্রণ। শুধু কয়েকদিনের আন্দোলনে সরকারের পতন ঘটেনি, মন্তব্য মুজাহিদুল ইসলামের। স্বর্ণের দাম কমেছে, কার্যকর হচ্ছে আজ থেকে। সাগরে নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত। যশোরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ আয়োজন। টি10-এ 3 বলে 30 রানের রেকর্ড। অবশেষে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। নগরের নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। আদালতে হাজির করার সময় তার বিরুদ্ধে শুনানি হয়। সোমবার বিকেল 4:30টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে তার মুক্তির দাবিতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট সারা দেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের ডাক দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠন নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করা হবে। এতে প্রতিটি ছাত্র সংগঠনের 2 জন প্রতিনিধি থাকবেন। এই কাউন্সিলের আলোচনার মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মপরিধি নির্ধারিত হবে। তবে এটির ফরম্যাট কি হবে, আগামী 1 সপ্তাহ পর আরেকটি সভায় তা চূড়ান্ত করা হবে। সোমবার সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে 19টি ছাত্র সংগঠন অংশ নেয়। এতে সিদ্ধান্ত হয়েছে গত 3 নির্বাচনে আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীদের সম্পদ বাজেয়াপ্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দেওয়া হবে। সনাতন ধর্ম অবলম্বীদের সমস্যা নিয়ে তাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র সংগঠনগুলো বসবে। এছাড়াও ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠন আগামী 1 সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে। এ সময় ছাত্র সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কথা বলবে, শিক্ষার্থীদের সঙ্গে তাদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে কাজ করবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। সোমবার রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে ফিরোজায় এ সাক্ষাৎ হয়। বিএনপি সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সময় অথবা ফেরার সময় খালেদা জিয়াকে পবিত্র ওমরা পালনের সৌদি সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতে খালেদা জিয়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি বলে জানান বিএনপির নেতা জাহিদ হোসেন। শুধু ছাত্র সমাজের আন্দোলনে কিংবা কয়েকদিনের আন্দোলনে সরকারের পতন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মানুষ অত্যাচার সহ্য করে। দেশ একটি বারুদের বাক্সে পরিণত হয়েছিল। ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন সেই বারুদকে জ্বালিয়ে দেয়। সোমবার ফরিদপুর শহরের আলীপুর মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম এ কথাগুলো বলেন। মুজাহিদুল ইসলাম আরও বলেন, কোটা বিরোধী না হলে অন্য ইস্যুতে আন্দোলনেও সরকার পতন সম্ভব হতো, কেননা দেশের কুলি মজুর শ্রমিক এই পরিবর্তনের আকাঙ্ক্ষায় বুক বেঁধে বসেছিল। এই আন্দোলনের মাধ্যমেই তাই দেশের মেহনতি মানুষের কণ্ঠস্বরের প্রতিধ্বনি ঘটেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, কৃষি ফসলের লাভজনক দাম, জাতীয় ন্যূনতম মজুরি 25,000 টাকা ঘোষণা, গ্রাম শহরে রেশনিং ব্যবস্থা চালু করা, অবিলম্বে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এই সমাবেশের আয়োজন করে সিপিবি। দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার ভরিতে 1,890 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 1,40,376 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। সোমবার রাতে সংগঠনটির এ তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 21 ক্যারেটের প্রতি ভরি 1,33,996 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,14,855 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 94,327 টাকা নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত রয়েছে রূপার দাম।
যশোর মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজের উদ্যোগে মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বিশেষ স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের উপকূল থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে অবস্থান করছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়ার শঙ্কায় দেশের 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়ার বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 22 নভেম্বর টি10 লিগে মোহাম্মদ বিলাল নামের এক পেসার অস্বাভাবিক একটি নো বল করেছেন। অস্বাভাবিক এই নো বল নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে ফিক্সিংয়ের গুঞ্জন। এবার শ্রীলঙ্কার অলরাউন্ডার দানুশ সানাকা দিলেন 3 বলে 30 রান। গতকাল দিল্লি বুলস ও বাংলা টাইগার্স ম্যাচে ঘটেছে এমন ঘটনা। আগে ব্যাটিং করা দিল্লি বুলসের বিপক্ষে ইনিংসের 9ম ওভারে বোলিংয়ে আসেন সানাকা। প্রথম বলে নিখিল চৌধুরী মারেন 4, পরের দুটি সানাকা করেন নো বল। সেই 2 বলেই 4 মারেন নিখিল। পরের বলে অর্থাৎ ওভারের দ্বিতীয় বৈধ ডেলিভারিতে 4 মারেন ভারতের ব্যাটসম্যান। ওভারের তৃতীয় বলে ভারতের এই ব্যাটসম্যান মারেন ছক্কা। পরের দুটি বলও নো করেন সানাকা, যার শেষ বলটিতে হয়েছে 4। সব মিলিয়ে এভাবে 3 বলে 30 রান দেন লঙ্কান অলরাউন্ডার। পুরো ওভারে দেন 33 রান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের চাপের মুখে অবশেষে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আজ মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে 60 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে অনুমোদন দেওয়ার নির্দেশ দেবেন। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে সহিংসতায় আপাতত ইতি টানতে যাচ্ছে দেশটি। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।